নমস্কার, আপনাদের সামনে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। যদি রবিবারের দিনে এরকম লাল লাল ঝাল ঝাল আলু দিয়ে মাটনের ঝোল হয়, তাহলে পুরো ব্যাপারটাই জমে যায়। তো আজকে এই লাল লাল ঝাল ঝাল মটনের ঝোল বানাতে কি কি লাগবে সেটা আপনাদের বলে দিই। প্রথমে এখানে বেশ কিছু আমি টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো বেশ ভালো করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে। টমেটোগুলো সব কাটা হয়ে গেলে এখানে বেশ কিছু পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজটা একটু বেশি ইউজ করেছি, আপনারা চাইলে কমে ইউজ করতে পারেন, কারণ মটনের ঝোলে একটু পেঁয়াজটা বেশি থাকলে ভাল লাগে। এখানে পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে কাটা হয়ে গেছে। পেঁয়াজ আর টমেটো কেটে নেওয়ার পরে এখানে আমি 3খানা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলো ছুলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি আলুগুলো একটার মাঝখান থেকে কেটে 4 খণ্ড করে নিচ্ছি। আলুগুলোর সাইজ আমি খুব একটা বড়ও রাখিনি, খুব একটা ছোটও রাখিনি, মাঝারি সাইজে রেখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আলুগুলো সব ভালোভাবে কাটা হয়ে গেলে এখানে আমি কিছুটা আদা ছুলে নিচ্ছি মশলা করার জন্যে। আদাটা ভালো করে ছুলে গোল গোল করে কেটে নিচ্ছি, যাতে বাড়তে অসুবিধা না হয়। আদাগুলো ভালো করে ছুলে নিয়ে তারপর এদিকে কিছু রসুনও বেছে নিচ্ছি। রসুনগুলো সব বেছে নেওয়ার পরে এখানে একটা মিক্সার গ্রাইন্ডারে আমি আদা আর রসুনটা দিয়ে দিচ্ছি। আদা রসুন দেওয়ার পরে এখানে আমি বেশ কিছু গোটা গরম মশলা দিয়েছি, তার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ত্রী, জয়ফল সব কিছু দিয়েছি। তারপরে এখানে আমি 3 চামচ গোটা ধনে দিয়েছি। তারপরে এখানে আমি কিছুটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা যতটা পরিমাণে ঝাল খেতে চান ততটা পরিমাণেই শুকনো লঙ্কা দেবেন। তারপরে কিছুটা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে এখানে মাটনটা নিয়ে নিয়েছি। যে পেস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম সেটারই 3 চামচ মাটনের মধ্যে অ্যাড করলাম। আর এখানে 3 চামচ টমেটো বাটা দিয়েছি, আর দিয়েছি 3 চামচ পেঁয়াজ বাটা, আর এখানে কিছুটা লবণ আর কিছুটা হলুদ দিয়ে দিলাম। সব কিছু দেওয়ার পরে ভালো করে হাত দিয়ে আমি এখানে মাখিয়ে নেব মাটনটা ম্যারিনেশন করার জন্য আমি সর্ষের তেলটা দিতে ভুলে গেছিলাম, তো আমি তার মধ্যে পরে সর্ষের তেলটা অ্যাড করে দিয়েছি। সর্ষের তেলটা দেওয়ার পর এখানে মাটনটাকে ভালোভাবে আবার নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে আমি আধা ঘন্টা মতো রেখে দেব। তারপরে এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা ভালোভাবে তেতে আসলে তার মধ্যে আমি কেটে রাখা আলুগুলো সব দিয়ে লাল লাল করে ভালো করে ভেজে নেব। আলুগুলো বেশ খানিকক্ষণ ধরে ভেজে নেওয়ার পরে যখন আলুগুলো পুরোপুরি লাল লাল হয়ে যাবে তখন আমি আলুগুলো এক এক করে সব উঠিয়ে নিচ্ছি। ভালো করে আলুগুলো ভেজে উঠিয়ে নেওয়ার পরে এখানে আমি তেলের মধ্যে কিছুটা জিরে, কয়েকটা তেজপাতা আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নে। সব কিছুকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো সব দিয়ে দেব। পেঁয়াজটা যতক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা ভালোভাবে লাল না হয়ে যায়। এখানে পেঁয়াজটা পুরোপুরিভাবে লাল হয়ে গেলে যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে পেঁয়াজ আর মশলাটা ভালোভাবে তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে বেশ খানিকক্ষণ ধরে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে তার মধ্যে আমি টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। টমেটো বাটাটা দেওয়ার পরে মশলাটার সাথে বেশ খানিকক্ষণ ধরে আবারও আমি কষিয়ে নেব। যতক্ষণ না মশলার চারপাশ দিয়ে তেলটা ছেড়ে আসছে ততক্ষণ আমি মশলাটা কষাতেই থাকবো। ভালোভাবে মশলাটা পুরোপুরি কষিয়ে আসলে তার মধ্যে আমি মাটনটা দিয়ে দেবো। একে একে সব মাটনগুলো মশলার ভেতরে দিয়ে দেবো। এখানে পুরো মাটনটা দেওয়ার পরে আমি ভালোভাবে মশলাটার সাথে মাটনটাকে নাড়িয়ে নিচ্ছি।
আপনারা চাইলে এই পর্যায় থেকে মাটনটাকে কড়াইতেও রান্না করতে পারেন, আবার প্রেশার কুকারেও করতে পারেন, যেটাতে আপনাদের সুবিধা হয়। মাটন থেকে যে জলটা উঠেছিল সেটা ভালোভাবে কষে আসলে আমি তার মধ্যে ফ্যাটানো টক দই দিয়ে দেব। এখানে আমি কিছুটা ফ্যাটানো টক দই নিয়েছি, সেই টক দইটা আমি মাটনের মধ্যে দিয়ে আবারও 15 মিনিট মতো ধরে কষিয়ে নেব। 15 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পরে যখন এই পর্যায়ে মাটনটা পুরো শুকিয়ে আসবে মশলাটার সাথে, তখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি মোটামুটি 35 মিনিট মতো ধরে মাটনটাকে কষিয়েছি, তারপরে জল দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে আমি আলুগুলো সব দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি মাটনটাকে প্রায় 40-45 মিনিট ধরে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে এখানে দেখুন পুরোপুরি মাটনটা আমাদের রেডি হয়ে গেছে। এখানে উপর দিয়ে তেল ছড়ে গেছে, যার ফলে বোঝাই যাচ্ছে মাটনটা পুরোপুরি রেডি। তারপরে আমি নামিয়ে নিয়েছি, আর দেখুন কত সুন্দর লাগছে। আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।